গুড মর্নিং বন্ধুরা, তোমাদের সবাইকে কেমন আছো? তোমরা সবাই জানিও। আমি তো হাসি হাসি মুখে ভিডিওটা শুরু করে দিয়েছি। আমি খুব ভালো রয়েছি। টিভিতে গান শুনছি আর তার সাথে করছি ঘরের কাজ। আর আজকে হলো বৃহস্পতিবার। বৃহস্পতিবারের সকাল কটা বাজে বলো তো? আমি না ঠিকঠাক বলতে পারছি না কটা বাজে, তবে এই 6:30 থেকে 7টার মধ্যে এরকম একটা টাইম হবে। তো এখন থেকেই ব্লগটা স্টার্ট করলাম। অন্য দিনের তুলনায় আজকে কিন্তু আমার ঘুমটা একটু তাড়াতাড়ি ভেঙেছে। এ দেখো, এইসব জায়গায় জিনিস একটু অগোছালো ছিল, একটু গুছিয়ে রাখলাম। আর আমার 2 দিন যাবে, তারপরে আবার যেমনকার জিনিস তেমন মাসের পর মাস থাকবে। তারপর আবার যেদিন একদিন মনে হবে সেদিন গুছাবো। এই কাণ্ডই তো আমি করি। আর একটু ঘরের আশপাশগুলো মুছেও নিলাম, টুকিটাকি জিনিস। আর এখানে ফুলের প্যাকেটে ফুল রয়েছে, মা সকালবেলা ফুল নিয়ে এসে এই জায়গায় রেখেছে। মোটামুটি টুকটাক হালকা হালকা কাজ সারা হয়েছে। এবার আমি যেটা করব সেটা হচ্ছে ঘর মোছা। আমার কর্তা কিন্তু ঘুমাচ্ছে, আমি নিজেই একা ভিডিও করছি ফোন ধরে। সে একটা গান আছে না, যদি তোর ডাক শুনে কেউ না আসে তাহলে একলা চলো রে। সে সকালবেলায় ওই একলা চলো রে করেই আমি নিজেই কাজ করছি, নিজেই ভিডিও করছি। মনে একটু কষ্টও হচ্ছে। কিছু কিছু সময় এতটাই প্রয়োজন পড়ে ওকে, যখন ও বাড়িতে থাকে না নয়তো বা ঘুমিয়ে থাকে। এক এক সময় মনে একটু অভিমান হয়, যাকে ডাকবো না, নিজের মতো করেই করে নিই। তো ওইটাই আমার মনে এখন চলছে আর কি। যাক, আমার কর্তার একটু দয়া হয়েছে। ওই যে সমস্ত কিছু লজ্জা ঘিন্নার মাথা খেয়ে একবার ডাকলাম যে একটু ফোনটা ধরে দিবা। দিয়ে দেখছি বিছানা থেকে উঠে ঘুম ঘুম চোখে বিছানাতে বসেই ধরে দিল। তবুও রক্ষে তোমাদেরকে একটু শেয়ার করতে পারছি। এই যে মিস্ত্রি এখন মনোযোগ দিয়ে কাজ করছে। বাপি, পন্নিকটা নিয়ে আসো নিচে। আমি ওখানে মুছছিলাম, আমার গায়ে কিন্তু ছিটকা পড়েছে। ওটুকু প্লাস্টার করে দাও, যেটুকু গায়ে পড়েছে। আজকে অর্ধেক মাইনে পাবা। কেন? মালকিনের গায়ে মশলা পড়েছে। বলছে মালকিনের গায়ে মশলা পড়েছে, মাইনে অর্ধেক হয়ে যাবে সব। ঘর বারান্দা মুছে বেরিয়ে এসে সিঁড়িটা মুছবো বলে প্রস্তুতি নিয়েছি। এই রে, ইস, তো আচ্ছা ভেবেছিলাম শ্যাম্পু করব না, মাথায় তেল দেয়া। সে সিমেন্ট বালি পরে মনে হচ্ছে মাথায় শ্যাম্পু করতেই হবে। ওই জায়গাটা সিঁড়িটা আমি মুছতেই পাচ্ছি না, সিমেন্ট বালি পড়েই যাচ্ছে। কেউ কিননি? হ্যাঁ, স্নান হলো। আর আজকে হলো বৃহস্পতিবার, সেই জন্য এখন পুজো দেব। এখানে ফুল নেই, শুধু একটা নীলকণ্ঠ। আর কলা তো নাকি খুঁজেই পাচ্ছিল না। কলা এরম হলো কেন? অন্যান্য সপ্তাহে পাওয়া যায়, আজকে কি হয়েছে কি দোকানে জানি। কাদি কাদি কলা থাকে গো। হ্যাঁ, একটা পেয়েছো দোকান, তুমি? হ্যাঁ একটা পেয়েছি। একটাতেই যথেষ্ট। সকাল থেকে আর অন্য কোনো দিকে মন দিইনি, সংসারের কাজ সেরে সোজাসুজি একদম স্নান করে ঠাকুর ঘরে যাবো। আর যেহেতু বৃহস্পতিবার, এই যে ফুলগুলো ঢেলে নিই। এর মধ্যে মা বেলি ফুল নিয়ে আসে। যা, ফুল নিচে পড়লো নাকি? না, ফুল বেলি ফুল নিয়ে আসে। বেলি ফুলগুলো দারুণ সেন্ট হয়, দিয়ে কটা কটা করে আবার এঘরে ওঘরে রেখেও দেয়। এটা এখানেই থাক, বাইরে তুলসী মন্দিরে রেখে দেবো, কারণ কালকে সকালে আবার ফুল তুলবে। আর এই প্যাকেটটা যদি ঠাকুর ঘরে থাকে, মা যখন ফুল তুলতে যায় আমরা কেউ ঘুম থেকে উঠি না, তো ওই জন্য বাইরেই রাখবো। আর এই যে ঘরটা এখন তুলবো, তার কারণ হচ্ছে আমি তো স্নান না করে ঘরটায় হাত দিতে পারি না। এগুলো কাল সন্ধ্যে দেওয়ার সময় সব বাইরে বের করা থাকে, মেজে নিতে পারি। আর ঘরটা এখন তুলে মাজবো। আজ প্রায় 10-15 দিন হয়ে গেল যে একটা ইঁদুর ঘরে ঢুকছে আর বেরোচ্ছে, কিন্তু ওকে ধরার জন্য অনেক চেষ্টা করেছি যে ধরে কোথাও হয়তো ছেড়ে দিয়ে আসবো, কিন্তু ওকে ধরতেও পারছি না। আর ঠিক রাত্রি 12টা থেকে 12:30টার মধ্যে ঢুকছে, কখন বেরোচ্ছে বলতে পারবো না। কালকে কী করেছি দেখো, রাত্রি যখন 2টো বাজে এই সুপাটাকে উল্টিয়ে ওকে দেখেছি, কিন্তু পাইনি। আজকে প্ল্যান করছি পুরো ঘর এই ইঁদুর নিয়ে পড়েছে। এখন পুরো যা আছে সব বার করব, বার তুমি করে যা আছে সব বার করবে। আমি সকালবেলায় একটু পরিষ্কার করলাম, সব মুছে টুছে আবার ধুলে বোঝাই হয়ে যাবে। দেখো, এগুলো সব কলিং দিয়ে মুছলাম, টেবিলটা মুছলাম, তারপরে এগুলো ছড়িয়ে ছিল গুছিয়ে রাখলাম। আর তুমি কি না এখন সব আবার ধুলো ধুলো করবা? না, আমি ধুলো করবো, পরিষ্কার করে দেবো, কিন্তু ভেতরে যা ও আছে করে না। ওর ওর সিস্টেমটা শোনো, ও কি করে। ও কি করবে, নাড়িয়ে চাড়িয়ে যেটুকু যা করার সব ধুলো করে রেখে দেবে, ব্যাস হয়ে গেল। তাহলে ভেতরে যা পুরনো শাড়ি ফাড়ি যা আছে, কম্বল মম্বল যা আছে না, সব যদি কেটে দেয় সব বেকার হয়ে যাবে। ওই তাও একটাই দূরই আসছে ছোট্ট পাড়া। কালকে কত চেষ্টা করেছি ওকে ধরার জন্য, কিন্তু ধরতে পারি না। কোথায় যে ঢুকে পড়ছে ফুস করে বলতে পারছি না। কি বলো তো, শুধু 2 দিন পর পরে কি কাণ্ড শুরু করেছে। এরকম 2 দিন আগেই আমরা জামালপুরে গিয়েছিলাম, তার মানে 2-5 দিন আগেই এগুলো সব পরিষ্কার করেছে। একটা এই যে প্লাই বের করেছে। বাইরে রাখবো? হ্যাঁ, বাইরে রাখো গা। এই যে খুব ভারী গো। প্রচন্ড ভারী, একটু না। দাও তো, আমার সম্পদগুলো বের করে দাও। এই যে
ওইখানটা রাখো। এই বইগুলো এত ভেতরে ছিল, ইচ্ছা করলেও বের করে পড়তে পারতাম না। টিভিতে আমি কার্টুন দেখতাম আগে একটু যখন চালাতাম, আর এখন কি করি ওই গল্প, মানে কিছু কিছু চ্যানেল আছে আমার, তো মানে আমার পছন্দের চ্যানেল, আমার গল্পের চ্যানেল না, কিছু কিছু পছন্দের চ্যানেল আছে, তো সেই চ্যানেলের গল্পগুলো শুনতে খুব ভালো লাগে। ওই গল্পগুলো ওই টিভিতে চালিয়ে দিই, দিয়ে চুপচাপ শুয়ে শুয়ে শুনতে থাকি, দারুণ লাগে। এই যে এটা আমাদেরকে গিফট করেছিল একজনা। তো যাই হোক, গিফটের অনেক জিনিসই আলাদা করে রাখা আছে। তো এটা দেখলাম, খুব ভালো লাগলো, মানে এত লাইটগুলো এতে খেলছে। কর্তার জন্য একটু ছাতুর শরবত বানিয়েছি, ঘরে রয়েছে। অন ক্যামেরাতেই ওকে ছাতুর শরবতটা দেবো, দেখবা কিরকম খ্যাক করে, খেতেই চাইবে না, কিন্তু তাও জোর করে খাওয়াতে হবে। কোথায় গেলে কর্তা? চকির তলায় ঢুকে নাকি? ওখানে আছো? বলছি কি, তোমার জন্য টেস্টি টেস্টি একটু ছাতুর শরবত বানিয়ে এনেছি। তুমি খাও। না না না, তুমি খাও, খাও না। তুমি যদি এটা না খাও আমার কথাটা খারাপ লাগবে, তুমি এটা অনুমান করতে পারছো? কিচ্ছু খাবে না। আর তুমি মাস্ক না পরে খালি মুখে, এই দেখো খাটের তলার কি হাল। কি গো, বারণটা নেরো না, এখানে খাবারটা আছে, একটু খেয়ে নাও, না অন্য সকালবেলা এসব ভালো লাগে না। সকালেই খেয়ে নাও। কাজ করছি, কাজে 12টা বাজিয়ে দিচ্ছে। তুমি খাওয়া। না না, আমার কি অভাব আছে নাকি ঘরে ছাতুর শরবতের? ওটা পুরোটা খাবা, এটা ছোট গ্লাস। আমার রান্না বান্না হলো, রান্নাঘরটা লেপে মুছে পরিষ্কার করে আসলাম। রান্নাঘরটা লেপা হয়নি বেশ অনেক কদিন হলো। আর আমার কর্তা এখনো ছড়িয়ে বড়িয়ে নিয়ে বসে রয়েছে, কিন্তু অনেক কাজ গুছিয়ে ফেলেছে জানো তো। একটা ইঁদুরে ওকে নাজেহাল পুরো করে ফেলেছে। কি গো, ইঁদুরের সন্ধান পেলে? একটাও পাইনি। এই যে এগুলো কি করতে বের করেছে? এই বলতে গায়েব হয় না, যে এই যেটা গায়েব হয় না, একটা এটা গায়েব হয়। ওটা হয়, হলো, ওটাও হয়, হলো, এটা ওটাও হয়, হলো, এটা ওটা ছোট হয়, হলো, এটা ওটা কি কালো রঙের ব্লাউজ? হ্যাঁ হলো, এটা ওটাও হয় হয় না। এই সবই যখন হয় না, ওইটা হয় না, চকলেট কালারটা হয় না, ওই গোলাপি আর চকলেটটা হয় না। আজকে তো আর রান্না করতে করতে কিছু শেয়ার করিনি। গতকালকের ভিডিওতে বলেছিলাম যে একটা ওলের খোর আর কি আমাদের বাড়িতে হয়েছে পেছনে, ওইটাই রান্না করা হয়েছে, অল্পই হয়েছে, ওই ঘরে দিয়ে আসলাম, আর কিছুটা এখানে রেখেছি। আর যে আমার কর্তা ঘি নিচ্ছে, আর আলু সোয়াবিনের তরকারি, পটল ভাজা, আর এই শাকটা আমি সুন্দরের কাছ থেকে নিয়ে এসেছি। এই হচ্ছে আজকের মেনু, না মাছ না মাংস না কিছু। হ্যাঁ, না কিছু, ঝটপট করে খেয়ে নেওয়া হবে। কালকে রাতেই সিদ্ধান্ত হয়েছে যে আজকে কিছু আর হবে না। আমাকে বললো তুমি শাড়ি পরো, চা খেয়ে আসছি। এটা আমাদের নিত্য নৈমিত্তিক ঘটনা, যত বলি এটা নতুন কিছু না, পুরনো। ধরো শাড়ি পরে আমি ঘর বারান্দা ঝাঁট দিলাম, ঠাকুর ঘরের ওই থালা বাসন ফুলগুলো গোটালাম, আর কি করলাম, ওই খাবার টেবিলটা মুছলাম, তারপরে এই বারান্দার সামনেটা কাদা কাদা হয়ে গেছিলো, কাজ চলছিল, আর উপরে জল দিচ্ছে তো নিচটা একটু কাদা হয়ে যায়, এবার হাঁটলেই ওই সামনেটা কাদা, ওই যাই হোক ওগুলো পরিষ্কার করলাম, ভাতে জল দিলাম। তো এখন এসে বলছে তোমার কি হয়েছে? কর্তার সাথে একটু বেরিয়েছি, তো ঘুরতেও আবার দরকারেও। তো বিষয়টা হচ্ছে দরকারে কি জন্য পরে বলছি। আর ঘুরতে বেরিয়েছি, এই যে চা বিস্কুট খাচ্ছি। আমি তো আমার পছন্দের বিস্কুট খাই সব সময়। বললো কি এটা খাও, দেখো ভালো লাগবে, আর ভালোও লাগছিল। দরকার বলতে একটু হসপিটাল গিয়েছিলাম, আর তার সাথে ওই যে চাল নিয়ে আসলাম, ঘরে চাল একদম বাড়ন্ত। তো আমাদের এক রিলেটিভ ভর্তি আছে, আর তার সাথে আমার কর্তার শরীরটা খারাপ, গতকাল থেকে জ্বর এসেছে, ওইখানে দেখিয়ে ওষুধ নিল, আর ওনাকেও দেখে আসা হলো। আর তার সাথে আমরা আসার সময় দোকান থেকে চালটাও কিনে নিয়ে এসেছি, তাহলে দরকারও মিটলো আর ঘোরাও হলো। কাটা হয়েছে, আমি ছবি তুললাম তখন। দেখি, ওরে বাপরে, মায়ের হাতে বিশাল বড় তোরে মাছটা। এই বলছি মাছটা দেখো কত বড়। হ্যাঁ 1 কেজি তো বলছে। মাছটা কাল দুপুরে করবো। বাইরে তো ঝড় বৃষ্টি ভালোই উঠেছে, আর আমি এই ঘরে সবার সাথে বসে গল্প করছি। লোডশেডিং হয়ে গেছে, ফোনের ফ্ল্যাশ জেলে ভিডিও করছে, চোখে নেওয়া যাচ্ছে না, পুরো তাকাতে পারছি না, অন্ধকার ঘরে ওই ফ্ল্যাশেরটা দেখেছো। আমার মতো প্রকাশবাবুরও একই অবস্থা। তো প্রকাশবাবু আমাদের ফ্যামিলি মেম্বার বলতেই পারো। অনেকেরই মনে প্রশ্ন, প্রকাশ কি আমার ননদের ছেলে? আসলে হ্যাঁ, আমাদের বাড়িরই ছেলে, পাশের বাড়ির ছেলে, তবুও মানে ওকে আমরা সবাই খুব ভালোবাসি, তাই বাড়ির ছেলে হয়ে উঠেছে। আর সবাই যে যার মতো, কেউ বসে, কেউ গা গড়াচ্ছে, সবাই যে যার মতো গল্প করছি আমরা সবাই একসাথে। আর তার মধ্যে সোহিনী বলছে চা করবে,
তো চা খেতে খেতে আমাদের আড্ডা কিন্তু অনেক জমে উঠেছিল। আর যতক্ষণ ঝড় বৃষ্টি হয়েছে আমি ওই ঘরেই বসেছিলাম। আসলে আমাদের এই ঘরে কেউ ছিল না, একা একা কেমন লাগছিল, তো সেই কারণে সবার সাথে ওই ঘরে গিয়েই বসেছিলাম। রাত্রের খাবার দেখো একটা বেড়েছি, আমি খেয়েছি। 3টে বিরিয়ানি আনা হয়েছিল, একটা রাজুর একটা সায়নের, আর একটা ভেঙে আমি, মা আর সোহিনী 3জন মিলে খেয়েছি। আর এই যে ছাতু মাখা। নাও চলে আসো, খাবারটা খেয়ে নাও, 10:30 বাজে। বিছানায় উঠে পড়লাম। সেই সকালবেলায় ঘুম থেকে উঠে চোখ মুখ ফুলিয়ে ভিডিওটা শুরু করেছিলাম, আর এক চোখ ঘুম নিয়ে এখন শেষ করছি। তো বন্ধুরা চলো আজকের মতো গুড নাইট বলছি, দেখা হচ্ছে আবার কালকে সকাল থেকে।